নমস্কার, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ সুক্ত টু সালেন। প্রায় 4 থেকে 5 মাস পরে আবারও ইউটিউবে ভিডিও আপলোড করছি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে খাওয়া দাওয়ার সাথে সাথে একটা গল্প শেয়ার করি, যা এক মধ্যবিত্ত বাঙালির এই স্বপ্ন পূরণের গল্প হয়ে অন্তত ইউটিউব চ্যানেলটাতেই আমার থেকে যাক। তো আজ থেকে 4 বছর আগে আমি আর অর্ঘ্য যখন প্রথম হায়দ্রাবাদে আসি, তখন খুব একটা ছোট্ট ঘরে বিনা কোনো ভেহিকেলে, মানে কোনো স্কুটি ফুটি কিছু ছিল না, যা ছিল সবকিছু বাড়িতে ছিল। বাট আমরা দুজন দুখানা সুটকেস নিয়ে হায়দ্রাবাদে এসছিলাম অর্ঘ্য একটা চাকরি পেয়েছিল বলে। তো সেখানে আসার পরে আমরা মানে কোনো রকমে আর কি আমাদের দিন গুজরানটা হতো। তো মানে মোটামুটি চলে যেত, খাওয়া পড়াটা চলে যেত, কিন্তু আদার্স কোনো লাক্সারি বা কোনো বাহুলতা কিন্তু আমাদের পক্ষে সম্ভব ছিল না। তো অর্ঘ্যর যখন মর্নিং শিফট থাকতো বলে আমরা বিকেলবেলা প্রায়শই বেরোতাম। তো বেরিয়ে বেরিয়ে বিভিন্ন মল এবং আশেপাশের বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতাম, এমনি ঘুরে বেড়াতাম কিছুটা হেঁটে হেঁটে, কখনো কখনো মানে ওই আর কি হাঁটা ছাড়া তো অপশন নেই, তাছাড়া টুকটাক আশেপাশে যাওয়ার জন্য আমাদের ওই ওলা উবের বাইক ইউজ করতে হতো বা অটো করে। তো যাই হোক, তো একবার আমরা এই ইনঅরবিট একটা মল আছে, তার ঠিক অপোজিটে এই আইটিসি কোহিনুর আমরা প্রথম দেখেছিলাম। তো এই আইটিসির নাম তো তোমরা সবাই মোটামুটি যারা জানোই, এবং আইটিসি কলকাতায় তো খুবই ফেমাস। তবে কোনোদিন আমরা যেহেতু কলকাতার নই, কোনোদিনই সেখানে যাওয়াও হয়নি, কিন্তু বরাবরই ভাবতাম যে বাবা এই সমস্ত জায়গায় নিশ্চয়ই বড় লোকরাই যায়, আর আমরা কোনোদিন সেইভাবে ভাবিও নি। আর আমাদের বাড়ির লোকেরাও কোনোদিন, আমার মনে হয় না, মানে মনে তো পড়ে না যে আইটিসি বা কোনো বড় ব্র্যান্ডের কোনো সো কল্ড রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার কোনো অভিজ্ঞতা তাদেরও আজীবনে ছিল। তো যাই হোক, আমরা যখনই ওপরের দিকে তাকাতাম দেখতাম বিশাল আকারে এই আইটিসি এক জাহাজের মতন দাঁড়িয়ে থাকতো। আমরা সবসময় ভাবতাম কখনো কি আমরা এখানে আসতে পারবো। তবে মনে মনে একটা ইচ্ছা ছিল, নিশ্চয়ই আমরা কখনো না কখনো তো ঘুরে দাঁড়াবোই আর আসতেও পারবো। যাই হোক, তারপরে সময় যায়, দিনও বদলায়। ধীরে ধীরে এমন একটা দিন আসে যে আইটিসিতে খাওয়ার সুযোগ পড়ে আছে, মানে প্রায় 1 বছর ধরে আমাদের আইটিসিতে মানে খেতে যাওয়ার কথা চলছে, কিন্তু সময়ের অভাবে শুধুমাত্র যেতে পারছিলাম না। মানে সেই একবার আমি আমার এক বান্ধবীকে বলছিলাম, কঙ্কনাকে, যে বল, মানুষের যখন সময় থাকে তখন ক্ষমতা থাকে না, আবার যখন ক্ষমতা থাকে তখন হয়তো সময় থাকে না। তো প্রায় 1 বছর পরে আমাদের বিবাহ বার্ষিকীর দিনে আমরা ঠিক করলাম যে না, এবারে আমরা আইটিসিতে যাবই, গিয়ে একবার ওই কুপনটা অ্যাভেলেবেল করে আসবো। আসলে অর্ঘ্য এটা অফিস থেকে একটা ইনসেন্টিভ হিসেবে পেয়েছিল, তো সেই জন্যই আর কি আমাদের অ্যাভেল করতে যাওয়া। আর ভাবলাম যখন যাচ্ছি তো তোমাদের সাথে একটু এটা শেয়ারও করি। আর অনেকেই তোমরা যারা স্বপ্ন দেখতে ভালোবাসো তারা কিন্তু একদম দমে যাবে না, স্বপ্ন কখনো না কখনো পূরণ হয়। মানে আমি তো এইটার পর থেকে ম্যানিফেস্টেশনে ভীষণভাবে বিলিভ করতে শুরু করি। তো যাই হোক, সেদিনকে আমরা চলে গেছিলাম, আমি, অর্ঘ্য আর রিও, আমরা এই আইটিসি কোহিনুরে গেছিলাম। গিয়ে তো নানা রকম দেখলাম। প্রথমে তো দেখেই অবাক হয়ে গেলাম, কারণ আমার জীবনে এটা বোধহয় সেকেন্ড 5 স্টার। প্রথমের যে 5 স্টারে যাওয়ার ভিডিওটা সেটাও কিন্তু অর্ঘ্য অফিস থেকেই পেয়েছে। সেই ব্লগটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আপলোড করব। তবে আজকে আমাদের বিবাহ বার্ষিকীর মানে ব্লগ উপলক্ষে তোমাদের সাথে আমাদের এই জীবনের ছোট্ট জার্নিটা শেয়ার করলাম। তো অ্যাম্বিয়েন্স তো তোমরা দেখছোই, আলাদা করে আমার অ্যাম্বিয়েন্স নিয়ে কিছু বলার নেই। 5 স্টারের অ্যাম্বিয়েন্স অবশ্যই সবসময় ঝাঁ চকচকে হয়, পরিবেশ ঝাঁ চকচকে হয়। এই যে যেরকম মেনু কার্ড আমরা এতদিন জানতাম এইরকম এই বইয়ের পাতার মতন উল্টানো, এখানে ডিজিটাল মেনু কার্ড দেখতে পেলাম। তো যাই হোক, সমস্ত কিছু দেখার পরে দেখলাম প্রথমেই আমাদেরকে কমপ্লিমেন্টারি এইরকম একটা দহি পাপড়ির প্লেট ওরা দিয়ে গেল। মানে আমি জানি না বেঙ্গলে কিরকম কি দেয়, তবে এখানে যেহেতু ধরো একটু নন বেঙ্গলি কালচার, তো সেই জন্য প্রথমে দহি পাপড়ি দিয়ে গেল। তবে হ্যাঁ, খেতে কিন্তু খুবই ভালো ছিল। তবে হ্যাঁ, এটাও বলতে পারি যে আমাদের রাস্তায় ওই চেটেপুটে খাওয়ার যে মজাটা, সেটা কিন্তু ঠিক ছিল না। কিন্তু নো ডাউট কোয়ালিটি খুবই ভালো ছিল, মানে প্রত্যেকটা জিনিস যে ফ্রেশ সেটা কিন্তু মানে 5 স্টারে খেলে বোঝা যায়। তো যাই হোক, আমি একটু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আমারও না সেদিনকে বেশ একটু ভিডিও করতে মানে অকওয়ার্ডই লাগছিল, কারণ
আমার জীবনে এরকম ভাবে প্রথমভাবে ভিডিও করা, তাও আবার লোকজন দেখছে ঘুরে ঘুরে যে এ কি রে বাবা, এই মেয়েটা এরকম ঘুরে ঘুরে ভিডিও করছে কেন। তো যাই হোক, ঘুরে ঘুরে ভিডিও করার সময় আবার রিওর খাবারও চলে এসেছিল। রিওর জন্য একটা ম্যাক এন্ড চিজ আর ব্রেড নিয়েছিলাম, কারণ ও তো অন্যান্য খাবার কিছু খাবে না। এটা ওর মাঝে মধ্যে আমাকে বাড়িতে যেহেতু এই পাস্তা ম্যাক এন্ড চিজ বানিয়ে দিই, তো এটা ওর জন্য নোন খাবার, তো এটাও বেশ মজা করেই খাচ্ছিল। আর ঝাল ফাল তো মোটামুটি মানে এই সমস্ত 5 স্টারের দেয় না, মানে একটা কারণ কি, প্রচুর বিদেশি ক্লায়েন্ট ওদের থাকে না, বিদেশি গেস্ট বা অনেকেই ঝাল খেতে পারে না, সেই জন্য একটা মডারেট খাবার দাবারের মান ওরা মেনটেন করেই থাকে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ, ও তিনি বেশ কপাত কপাত করে খাচ্ছে। হ্যাঁ, আমি আমার জীবনে প্রথম 31 বছরে 5 স্টারে এলাম, আর এই ব্যাটা 3 বছর থেকেই একদম পটাপট সব জায়গায় ঘুরছে, মানে প্লেনে চাপছে, 5 স্টারে ঘুরছে। আমাদের মতো মিডল ক্লাসদের জন্য এটা অনেক বড় ব্যাপার। জানি অনেকেই হয়তো ভাববে বাবা মানে খুব বেশি একটু মিডল ক্লাস কথাবার্তা বলছে, কিন্তু কি করবো বলো, আমি যেরকম সেরকম কথাবার্তাই তো বলবো। যাদের ভালো লাগবে ব্লগটা দেখবে, যাদের ভালো লাগবে না স্কিপ করে চলে যাবে, এই আর কি। তো যাই হোক, তো আমি ভাবলাম সামনে ডেজার্টের প্রচুর কাউন্টার ছিল, তো একটু একটু করে তোমাদেরকে ওই জন্য দেখাচ্ছি যে দেখো দেখতে কি সুন্দর ছোট ছোট। আসলে এই যে ডেজার্টের কাউন্টারটা না, এটা পেছনের দিকে ওদের একটা বুফে কাউন্টার ছিল বা বাফেট আর কি যাকে বলে। তো সেখানে যারা খাচ্ছিল তারা এখান থেকে এসে এসে নিতে পারবে। তো সেই জন্যই আমি ভাবলাম যে একটু তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই। এরপরে আমরা নিয়েছিলাম একটা হার্টি বিন স্যুপ, মানে এটা ননভেজ ছিল, মানে বিনসের মধ্যে স্যুপটা, বাট বিশ্বাস করো স্যুপটা খুব ভালো খেতে ছিল। আমি তো ভেবেছিলাম 5 স্টার ওই কোনো একটা ব্লান্ট মানে স্বাদবিহীন, নুন তেল ছাড়া স্বাদবিহীন কিছু একটা স্যুপ গছিয়ে দেবে, কিন্তু না, খুবই ভালো ছিল। আইটিসি তার মান রাখবে না এটা তো হতে পারে না। তবে যে কটা খাবার খেয়েছি সত্যি ক্লাস 1 ছিল। তবে হ্যাঁ, আমাদের রোড সাইড খাবারের মতন অতটা চটপাটা বা মানে ওই যে ব্যাপারটা, মানে ওই যে হাত চেটে যে ব্যাপারটা, সেটা তো অবশ্যই থাকবে না। এক একটা জায়গার এক এক রকম মানে টেস্ট থাকে। এরপর আমরা একটা স্যালাড নিয়েছিলাম। স্যালাডটা আমরা এরকম কিছু না যে স্পেসিফিক কিছু না, মানে মেক ইউর ওন স্যালাড বলে একটা অপশন ছিল। তো সেখানে আমরা সমস্ত কিছু নিয়ে আমরা এটাতে হ্যামও অ্যাড করেছিলাম। হ্যাম অর্থাৎ পর্কের এরকম শুকিয়ে স্লাইস করা একটা জিনিস হয়। তো হ্যাঁ, আমরা মাঝে মধ্যে পর্কটা খাই বলে আমরা এটা নিয়েছিলাম। তো এই স্যালাডটাও খেতে বেশ ভালো ছিল, নানা রকম সস টস মেলানো ছিল, বেশ টেস্টি ছিল, মানে খেতে বেশ ভালো লাগছিল। আর এই যে দেখাচ্ছি যে এই দেখো, আমার ছেলেও এবারে নিজে নিজে কিন্তু খেতে শিখে গেছে। আমি তো প্রথমে ভয়ই পাচ্ছিলাম যে একে নিয়ে গিয়ে কি করব। তবে হ্যাঁ, একদম যে দুষ্টুমি করনি তা তো একদমই নয়, খুবই দুষ্টুমি করেছে। তবে এই কয়েকটা ভালো ফুটেজ আর কি ওর রেখে দিতে চাই, যাতে ও সারা জীবন মনে থাকে। এরপরে চলে এসেছিল আমাদের মেজে প্ল্যাটার। এই মেজে প্ল্যাটারটা, এটা কিন্তু পুরো প্ল্যাটারটাই ভেজ ছিল। ও এই যে পিটা ব্রেড দিয়েছিল, তারপরে চিকপি ফালাফল দিয়েছিল, হামাস দিয়েছিল, এই সমস্ত মিলিয়ে এই সমস্ত ছিল আর কি। আর সঙ্গে একটু অলিভ দিয়েছিল, মিন্ট লিভ দিয়েছিল, এই আর কি। খেতে বেশ ভালো লাগছিল। পিটা ব্রেড হয়তো যারা তোমরা মোটামুটি শহরাঞ্চলে থাকো তারা হয়তো অনেকে খেয়েও থাকতে পারো, আর যারা হয়তো শোনোনি তারা একবার গুগল করে নিও, বুঝতে পারবে যে পিটা ব্রেড একটু অন্য ধরনের হয়, তবে খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে। আর আমি এটা ভেজ নিয়ে ফেলেছিলাম প্ল্যাটারটা, দিয়ে অর্ঘ আমাকে খুবই বকাবকি করছিল যে এই তুমি কেন এটা ভেজ নিলে, নন ভেজ কিছু খেতে পারতাম। কিন্তু বিশ্বাস করো, নেওয়ার পরে আমার কিন্তু একটু আফসোস হয়নি, কারণ খেতে খুবই টেস্টি ছিল। ফলাফলগুলোও খেতে খুব ভালো লাগছিল, পিটা ব্রেডটাও তো অসাধারণ লাগছিল হামাসের সাথে। যাই হোক, আমরা যতক্ষণ ওইসব খাচ্ছিলাম, রিও আবার আইসক্রিমও নিয়ে নিয়েছিল, আর শেষে আমরা নিয়েছিলাম এরকম একটা পুডিং। এটা হচ্ছে অ্যাপ্রিকটের পুডিং। সাইডে যেগুলো দেখতে পাচ্ছ অ্যাপ্রিকটটা না, আমি জানি না অন্যান্য জায়গায় কতটা কি চলে, তবে আমাদের এইখানে অ্যাপ্রিকটের খুব চল আছে, মানে স্পেশালি এই হায়দ্রাবাদে। এখানে খুবানি কা মিঠা বলে একটা ডিশই আছে, মানে খুবানি বলতে অ্যাপ্রিকটকে হিন্দিতে খুবানি বলা হয়। তো সেই কারণে এখানে দেখলাম অ্যাপ্রিকটের এই পুডিংটা বেশ টেস্টি খেতে ছিল। পুডিংটা খাওয়ার সময় বেশ একটা অ্যাপ্রিকট কিউই মুখে পড়ছিল, একটা ভ্যানিলা এবং একটা সিট্রাসি নোট পাচ্ছিলাম, ওই লেমন গ্রাস দিয়েছিল বলে। সব মিলিয়ে সুন্দর একটা মানে অভিজ্ঞতা এবং সুন্দর খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে আমাদের সন্ধ্যেটা পেরিয়েছিল। আর আমাদের সব মিলিয়ে বোধহয় বিল হয়েছিল এতগুলো খেয়ে 3000 সামথিং, 3500ও ক্রস করেনি। তো পেট এবং মন ভরিয়ে এবং একটা বিশাল একটা ইচ্ছে পূরণের মধ্যে দিয়ে সেদিনের সন্ধ্যেটা কেটেছিল। যাই হোক, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরবর্তী কোনো খাওয়ার গল্প নিয়ে, অথবা খাবারের কোনো ইতিহাস নিয়ে বা কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ শুক্তো টু সালানের পাশে থেকো এইভাবেই। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আজকে আসি, টাটা।